গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সামার রুটিন, মানে আমি কিভাবে হেয়ার কেয়ার, বডি কেয়ার, স্কিন কেয়ার করি এবং তার সাথে আমার ডার্ক সার্কেলের জন্য আমি কি হোম রেমেডি ইউজ করি এবং আমার লিপে স্ক্রাবের জন্য আমি কি ইউজ করি। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে। আর হ্যাঁ, কি কি প্রোডাক্ট ইউজ করি আমি সেগুলোও শেয়ার করব। মানে এটা কিন্তু শুধুমাত্র আর কি সকালের জন্য, আর এটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা আমার মতন স্কিন কেয়ার করতে ভালোবাসো। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হেয়ার কেয়ার করি সামারের টাইমে। তো প্রথমে দেখো আমি এখানে ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি। এবার আমি একটা হেয়ার প্যাক বানাবো। তো তার জন্য প্রথমে নিয়েছি টক দই, তারপরে নিয়েছি অ্যালোভেরা জেল, পাতিলেবুর রস, তারপরে দিয়েছি মধু আর দিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। তো দিয়ে ভালো করে এটাকে প্রথমে মিক্সড করব আর তারপরে একবারে মিক্সিতে দিয়ে দেবো। তোমরা চাইলে প্রথমে মিক্সিতে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো ভালো করে কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে আর আমার প্যাকটাও রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা ভালো করে আমার হেয়ারে অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে আর চুলকে স্ট্রং করে। সাথে দিয়েছিলাম টক দই, যা কিন্তু চুলের আর্দ্রতা বজায় রাখে, খুশকি দূর করে। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে চুল পড়া কমে যায়, চুল বৃদ্ধিতে সাহায্য করে। মধু চুলকে যেমন মসৃণ করে সেরকম ঝলমলে করে আর সেরকমই কিন্তু নরম করেও তোলে। এবার পাতিলেবু দিয়েছি, যেটা চুল পড়া একদমই কমিয়ে দেয়। এবার দেখো ভালো করে কিন্তু আমি প্যাকটা আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই প্যাকগুলো কিন্তু তোমাদের যদি স্ক্যাল্পেও লাগে তাহলেও কোনো প্রবলেম নেই। এবার আমি হেয়ারটা বার্ন করে রেখে দিয়েছি। তো এটা 30 থেকে 40 মিনিট মতন আমি এইভাবে রেখে দেবো। এবার ট্যান রিমুভাল একটা প্যাক বানাবো, যেটা হচ্ছে পুরো বডির জন্য। মানে এখানে আমি হাত, গলা আর ঘাড়ে ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে পায়েও ইউজ করতে পারো। তো দেখো এখানে প্রথমেই আমি নিয়েছি আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তো আলুটা তো গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলু থেকে আমি ভালো করে আলুর যে রসটা সেটা বের করে নেব। তো আমি হাত দিয়ে এরকম ভাবে চিপে বার করেছি, তাহলে পরে আর কি সুবিধা হচ্ছিল আমার, তো সেই জন্য। তো দেখো ভালো করে হচ্ছে আলুর রসটা বের করে নিলাম। কিছুটা আলুর রস আমি নিয়ে নেবো। আর হ্যাঁ, কিছুটা আলুর রস রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা আমি তোমাদের পরে বলছি। এবার দিয়েছি এর মধ্যে আমি বেসন। তো তারপরে দেবো হচ্ছে টমেটো পেস্ট। তো এখানে কিন্তু টমেটোর খোসা আমি ইউজ করিনি, শুধু টমেটোটা দিয়েছি, মানে ভেতর থেকে বের করে নিয়ে তারপরে আমি পেস্ট করেছি টমেটোটাকে। আর তারপরে দিয়েছি টক দই। ভালো করে মিক্সড করে নেব এই প্যাকটা। তো দেখো আমি কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো এরকম হয়ে যাবে একদম প্যাকটা রেডি। তো এবার আমি ভালো করে অ্যাপ্লাই করব আমার হাতে আর গলা এবং ঘাড়ে। তো এখানে আমি আলু ইউজ করেছি, আর আলু কিন্তু ত্বকের কোষগুলোকে সংকুচিত করে এবং ত্বকের টোন উন্নত করে। বেসন কিন্তু ত্বককে উজ্জ্বল করতে এবং দাগ দূর করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। টমেটো ত্বকের মধ্যে থাকা দাগ এবং শুষ্ক ভাব দূর করে, মসৃণ করে ত্বক। ত্বক দইয়ের জন্য কিন্তু ত্বক মসৃণ হয়, রুক্ষতা দূর করে। এবার এটা অ্যাপ্লাই করার পর আমি 10 থেকে 15 মিনিট মতন রেখেছি। তারপরে পুরোটা শুকিয়ে গেছে আর তারপরে আমি জল দিয়ে ভালো করে এটা স্ক্রাব করে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো এবার আমি হচ্ছে আমার ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করব। অনেকদিন হয়ে গেছে ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়নি। তো তার জন্য দেখো প্রথমে আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরাও কিন্তু অ্যালোভেরা জেল বা কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো বা টোনারও ইউজ করতে পারো, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো তোমাদের যাতে ড্রাই স্কিন তারা তো এটা অবশ্যই করবে, আর যাদের ড্রাই স্কিন না আমি বলবো তারাও যেন এই কাজটা করো। তাহলে পরে কি বলতো, মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেটা রেজারে ভয় থাকে তো সেটা হবে না। তো আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এবার আমি ফেস প্যাকটা বানাবো। তো তার জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়েছি চালের গুঁড়ো, এরপর দেব বেসন, এবার দিয়েছি অ্যালোভেরা জেল আর দেব মধু, তারপরে দেব অল্প একটুখানি হলুদ। তো তোমাদের কাছে যেই হলুদ রয়েছে তো তোমরা সেই হলুদই দিতে পারো, মানে রান্নার হলুদও এখানে ইউজ করতে পারো। তো এবার আমি এটা ভালো করে জল দিয়ে মিক্সড করে নেব। তো দেখো আমার কিন্তু ভালো করে প্যাকটা রেডি করা হয়ে গেছে। এবার এটা আমি ফেসে অ্যাপ্লাই করব। তাহলে চলো এবার বলি, এই যে প্যাকটা বানালাম তো তার মধ্যে যেই আমি উপাদানগুলো ইউজ করেছি সেগুলোর কি কি গুণ রয়েছে। বেসন মুখে দিলে ত্বক উজ্জ্বল করে, সাথে ট্যান রিমুভ করে, দাগ দূর করতে সাহায্য করে। চালের গুঁড়োতে প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বককে পরিষ্কার করে, মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। মধু দিয়েছি যা ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করে। হলুদ দিয়ে ব্রণ এবং ফুসকুড়ি কমাতে সাহায্য করে, ত্বকের দাগ হালকা করে এবং অ্যালোভেরা জেল ইউজ করলে ত্বক আর্দ্র রাখে, ব্রণও কমায় আর একটা ময়শ্চারাইজারের কাজ করে। একটা 15 থেকে 20 মিনিট রাখার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি।
ডার্ক সার্কেলের জন্য বানাবো একটা মাস্ক আর লিপের জন্য বানাবো একটা স্ক্রাব। তো প্রথমে আমি আমার আইয়ের জন্য যে মাস্কটা বানাবো তো সেটা বানিয়ে নিই। তো দেখো প্রথমে আমি দেখলে যে কফি নিয়েছি আর কফি পাউডারের মধ্যে ওই যে আলুর রসটা রেখে দিয়েছিলাম না, তো সেটাই আমি আর কি দিয়ে দিলাম। তো এবার ওটাকে মিক্সড করার পরে ভালো করে আমার চোখে অ্যাপ্লাই করে নেব। আলুর রসের জন্য কিন্তু চোখের ফোলা ভাব কমে যায়, কালো দাগ কমাতে সাহায্য করে। কফির জন্য কিন্তু চোখের দাগ কমে যেতে অনেক সাহায্য করে। সপ্তাহে 2 দিন যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে। তো দেখো মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি স্ক্রাবটা বানাবো আমার লিপের জন্য। তো প্রথমে আমি এখানে নিয়েছি চিনি আর তারপরে নেব মধু। চিনি আর মধু দুটোকে মিক্সড করব। মিক্সড করার পরে আমি ভালো করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। চিনি ও মধু দিয়ে ঠোঁটে স্ক্রাব তৈরির ফলে সেটা ইউজ করলে গোলাপি ও উজ্জ্বল আর কি ঠোঁট তোমরা দেখতে পাবে। চিনি ঠোঁটের মৃত কোষ দূর করে এবং মধু ঠোঁটকে ময়শ্চারাইজার করে। যেহেতু আমার স্নান হয়ে গেছে এন্ড দেন তারপরে আমি একটুখানি রসনা খাচ্ছিলাম। আমি এরকম আর কি অনেক টুকটাক জিনিস খেতে থাকি এরকম স্নানের পর, মানে এরকম জুস টাইপের, নাহলে আমার আর বেশি জল খাওয়া যেহেতু হয় না, তো সেই জন্য। তো যাই হোক এখানে দেখো এবার আমি বরফ অ্যাপ্লাই করছি। আমি আইস রোলারটা খুঁজে পাচ্ছি না বলে এরকম ডিরেক্টলি হাত দিয়ে বরফটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে। বরফ ইউজের ফলে কিন্তু তোমাদের ত্বকের যে ফোলা ভাব সেটা কমে যাবে আর কিন্তু তোমাদের ত্বকে উজ্জ্বল করবে, সাথে সতেজও করবে। তাই বরফ ইউজ করা সামারের টাইমে ভীষণ ইম্পর্টেন্ট। তো বরফেরটা কিন্তু রেখে আমি মুখটা মুছিনি, ওটাই আমার ফেসে পুরো আর কি শোকাবে। তারপর আমি আমার স্কিন কেয়ারটা করবো। তো দেখো আমার স্নানের পর যে স্কিন কেয়ারটা আমি করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি স্কিন কেয়ার আর কি প্রোডাক্ট ইউজ করিস তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি টোনার অ্যাপ্লাই করব। যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো যে আমি ডট অ্যান্ড কিড টোনারটাই ইউজ করি। তো এটা আমার যেহেতু খুব ভালো শুট হয়েছে তো সেই জন্য আমি এটা ইউজ করি। আর এবার আমি ইউজ করবো হচ্ছে সিরাম। তো আমি এখানে গুড ভাইবসের সিরাম ইউজ করেছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সিরামও ইউজ করতে পারো, মানে টোনার অ্যাপ্লাই করার পর। তো দেখো ভালো করে আমি অ্যাপ্লাই করে নেবো আমার পুরো ফেসে। আর হ্যাঁ একটা কথা বলি যে প্রত্যেকটা আর কি প্রোডাক্ট যখন ইউজ করবে তার মধ্যে 1 মিনিটের গ্যাপ কিন্তু তোমরা রাখবে। তো এবার আমি এখানে গুড ভাইবসেরই ময়শ্চারাইজারটা ইউজ করব। তো তোমরা ভাবতে পারো যে গরমকালে কি ময়শ্চারাইজার ইউজ করে, আমি কিন্তু সবসময়ের জন্য ময়শ্চারাইজার ইউজ করি যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই, তো সেই জন্য। তো দেখো ভালো করে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সামারে, তো সেটা হচ্ছে সানস্ক্রিন। তো সেটা আবার ইউজ করব। তো আমি এখানে অ্যাকোয়ালজিক্যাল সানস্ক্রিনই ইউজ করি। তো এটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটার মধ্যে একদমই হোয়াইট কাস্ট নেই, তো সুন্দরভাবে কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যায়। তো দেখো আমি ভালো করে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করেছি। আর এখানে কিন্তু যেই প্রোডাক্টগুলো দেখালাম একটাও স্পন্সর না বা একটাও কোলাবোরেশন না, সমস্তটা আমি নিজে ইউজ করি, তো সেই জন্য দেখালাম। তো তারপরে একটু মার্সের একটা লিপ বাম ইউজ করব। তো এটা একটু পিঙ্কিশ কালার, তো এটাই আমি ইউজ করলাম। এবার আমি হেয়ারে সিরামটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি এমকাফিনের সিরাম ইউজ করেছি। তো তোমরা যে সিরাম ইউজ করো তো সেটাই ইউজ করতে পারো। এবার আমি আর কি সানস প্রোটেকশনের জন্য কিন্তু এরকম বডি লোশনও ইউজ করি সামারে। এটা হচ্ছে উইশ কেয়ারের একটা বডি লোশন যেটা হচ্ছে তোমার সামারের জন্যই, মানে হচ্ছে সান প্রোটেকশনের জন্য। তো দেখো ভালো করে আমি সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। একটুখানি সুন্দরভাবে সাজুগুজু করা যাক। তো দেখো আমি এখানে একটা কানের পরেছি আর একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করব, কারণ মাস্কারা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু স্কিন কেয়ার করতে আমার ভালো লাগে। মেকআপের মধ্যে বলতে পারো আমার এই আইয়ের জন্য মাস্কারাটা ইউজ করতেই ভালো লাগে। তো যাই হোক অনেক বকবক করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হেয়ারটা সত্যি কতটা স্মুথ লাগছে আর আমার স্কিনটা সত্যিই গ্লো করছে। আর আমি কিন্তু সামারে এইভাবেই স্কিন কেয়ার করে থাকি। সো দেখতেই পেলে যে আমি কিভাবে বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং আমার ফেসের মাস্ক তৈরি করি, সাথে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।